আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হলো 5 পকেট রেগুলার ফিটের একটি লং প্যান্ট। আমি মেজারমেন্ট পয়েন্টগুলো এক্সেল শিটের মধ্যে নিয়েছি এবং এ হলো আমার আর্টওয়ার্ক। এ হলো আমার প্যাটার্ন চার্টার। আমি সফটওয়্যারটিকে প্রস্তুত করে নিয়েছি। এবার আমি এখান থেকে চলে যাব প্যারামিটার, যেহেতু সিএম এর মাপে দেওয়া আছে, সুতরাং এখান থেকে সিএম সিলেকশন করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি সরাসরি প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় ডপার, মূল ভিডিওর কাজ শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখান থেকে লক্ষ্য করুন, শিটের মধ্যে যে মেজারমেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে, বলতে গেলে মেজর পয়েন্টগুলোই এখানে দেওয়া আছে, যেমন কয়েন পকেট, ফ্লাই উইথ, ইয়োক বা পকেটের পজিশন, লুপ, এসব মেজারমেন্টগুলো শিটের মধ্যে দেওয়া নেই। মেইন যে পয়েন্টগুলো আছে, যেগুলো মূলত মেজারমেন্ট দেওয়া প্রয়োজন, সেগুলি এখানে দেওয়া আছে, বাকিগুলোকে আমরা নিচ থেকে নেব। তো আমি প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে বলে থাকি যে আমরা প্যাটার্ন তৈরির কাজ শুরু করার পূর্বে সর্বপ্রথম মেজারমেন্ট শিটটিকে একবার ভালো করে পড়ে নেব এবং মেজারমেন্ট পয়েন্টগুলো এবং লোকেশনগুলো বুঝব। তা না হলে পরবর্তীতে আমাদের প্যাটার্ন তৈরির ক্ষেত্রে সমস্যা হবে এবং ব্রেন টর্চার হবে। তো আজকেও চলুন শুরুতে আমরা এখান থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো বুঝে নেই এবং পজিশনগুলো ক্লিয়ার হয়ে নেই। এখান থেকে লক্ষ্য করুন, ভায়ার বাস্কা স্টাইল GRF5P রেগুলার ফিটের এই প্যাটার্নটি তৈরি করব আমি ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে। আর ইউনিট দেওয়া আছে সিএম। শুরুতেই দেওয়া আছে টোটাল লেন্থ 96.5। একদমই সাইড পজিশনে লক্ষ্য করুন, এখানে ওয়েস্ট বেল্টের টপ পজিশন থেকে বটম পর্যন্ত এই মেজারমেন্টটি হলো 96.5। এরপর ওয়েস্ট লাইন উইথ, এই মেজারমেন্টটি ইঞ্চিতে দেওয়া আছে 36.5। এই মেজারমেন্টটি হলো 36.5। এটি হাফ মেজারমেন্ট, টোটাল যে সারকামফারেন্স এটি হলো 36.5। ওয়েস্ট এক্সটেন্ড, ওয়েস্ট এক্সটেন্ডের কোনো মেজারমেন্ট নেই, এটি 0। হিপ লেন্থ 20, হিপ উইথ 46.5। তো প্রিয় ডপার, এই 20 লেন্থের মেজারমেন্টটি হলো পজিশন এবং হিপ হলো 46.5। টপ পজিশন থেকে 20 ইঞ্চি নিচে 46 হবো হিপ পজিশনের মেজারমেন্ট। ফ্রন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 28, ব্যাক রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 37.5। এই ওয়েস্ট বেল্ট সহ ব্যাক রাইজ এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট। থাই হাইট 16। তো প্রিয় ডপার, থাই হাইট 16 বলতে টপ পজিশন থেকে 16 নিচে বা সাইড পজিশন থেকে 16 নিচে হবে। এই সাইড পজিশন থেকে 16 ইঞ্চি নিচেই থাইয়ের মাপ ধরা হয়েছে। থাই উইথ 23.34। নি হাইট 34। অবশ্যই এই মেজারমেন্টটি হতে পারে একদম টপ পজিশন থেকে। 34 মেজারমেন্ট হবে নি পজিশন। নি উইথ 35। কাপ হাইট
48। তো প্রিয় ব্যাপার, কাপ হাইট না কাল্ফ হাইট 48, কাল্ফ উইথ 18.5। টপ পজিশন থেকে 48 ইঞ্চি নিচে 18.5 হবে। লেগ ওপেনিং আমরা সবাই বুঝি 30। এই যে বটমের যে ওপেনিংটি দেখতে পাচ্ছেন এটি। এরপর হলো ইনসিম লেন্থ 70, জিপার লেন্থ 15। এই যে জিপার দেখতে পাচ্ছেন ফ্রন্টে, এই জিপার লেন্থ হলো 15 cm। ব্যাক পকেট হাইট 6, ব্যাক পকেট উইথ 5। এই যে পকেটটি দেখতে পাচ্ছেন মিডল পজিশনে হাইট হবে 6 এবং টপ পজিশনে উইথ হবে 5। ফ্রন্ট পকেট টপ 5 এবং সাইডে হলো 3.5। এই মেজারমেন্টটি হলো 3.5 এবং সাইড লাইন থেকে এ পর্যন্ত হবে 5। এরপর আরেকটি মেজারমেন্ট আছে পকেট বেজ হাইট। আমাদের ফ্রন্টের ইনসাইডে যে পকেট বেজ হবে, এই পকেট বেজের লেন্থ হবে 26 cm। তো প্রিয়টার পর আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিয়েছি এবং পজিশনগুলো আমরা চিনে নিয়েছি। এবার চলুন প্যাটার্ন তৈরি করব। আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। তো প্রিয়টার পর স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, ব্যাক পার্টের মধ্যে নেভি কালার বক্সের মধ্যে দুটি মেজারমেন্ট দেখানো হয়েছে। ওয়েস্ট বেল্টের টপ পজিশন থেকে নি এবং কাল পজিশন। এই দুটি মেজারমেন্ট আসলে টপ পজিশন থেকে হবে না, এই দুটি মেজারমেন্ট হবে ক্রস লাইন থেকে। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। টোটাল বডি লেন্থ 96.5। আমি এই মেজারমেন্টটি নিয়েই কাজ শুরু করব। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে নেব 96.5। আবারও চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে যে মেজারমেন্ট নেব তা হলো ইনসিম লেন্থ 17। ডেভেলপ সিলেকশন করলাম এবং বটম পজিশন থেকে নেব 17 -17। এটি হলো আমার থাই পজিশন। আমি এ বরাবর একটি লাইন টেনে দেব। এই লাইনটিকে আরো ইনকেস করতে হবে, লেন স্টার দিয়ে ইনকেস করব। এবার ওকে। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিলাম। আমি থাই পজিশনের মেজারমেন্টটি আগে মিট করব। থাই উইথ 57। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে হবে 57। টোটাল থাই হবে 57, তাহলে হাফ হবে 57-এর অর্ধেক 28.5। আমি যদি ক্যালকুলেশন করি 57 ডিভাইডেড টু 28.5, এটি হলো আমাদের থাই। এবার আমরা এই মেজারমেন্ট দুটিকে ক্যালকুলেশন করব। আমি কালার করে দিলাম, এই মেজারমেন্টটি কালার করে দিলাম, কারণ এই মেজারমেন্টগুলো যদি আমরা কালার করে দিই তাহলে আমাদের মেজারমেন্ট পয়েন্টগুলো নেওয়া সহজ হবে। এ হলো ইনসিম। ফ্রন্ট রাইজ 28, ব্যাক রাইজ 37.5। তাহলে এখান থেকে 37.5 মাইনাস 28 ইন্টু 2 ডিভাইডেড হবে 3 ডিভাইডেড 2 3.166। আমি 3.25 নেব। টপের দিকে দেব 3.25, ডাউনের দিকে দেব -3.25। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দেব। ডিলিট করে দিলাম। এটি হলো আমাদের ব্যাক থাই এবং ফ্রন্ট থাই। এবার আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করব এবং
ফন্টের এই পয়েন্টের মিডলে একটি পয়েন্ট নেব, বেজিয়ার দিয়ে বরাবর লাইন টেনে দিলাম। এ লাইন থেকে আমি বাকি কাজগুলো মিট করব। এখান থেকে একটি লাইন টেনে দিলাম। এবার চলুন আমরা বটমের মেজারমেন্ট দেখি। লেগ ওপেনিং 30, তাহলে হাফ হবে 15, এক সাইডে যাবে 7 হাফ, হাফে 15 হবে, একদিকে যাবে 7 হাফ, মাইনাস 7.5, টপের দিকে 7.5, কাল্প হাইট 48 এবং কাল্প উইথ 36। প্যারালাল সিলেকশন করলাম, এখান থেকে হবে 48, 36-এর অর্ধেক 18, হাফে হবে 9, ডাউনের দিকেও দেব 9, মাইনাস 9। এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দিলাম, আর এই পয়েন্টগুলো এখান থেকে কপি হয়েছে, আমি ডিলিট করে দেব। এবার চলুন নি পজিশন। নি পজিশন 34, নি উইথ 38, দেখতে পাচ্ছেন 34 এবং 38 হলো উইথ। প্যারালাল সিলেকশন করব, এখান থেকে 34 আর 38কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 9.5 করে নিতে হবে। 9.5 মাইনাস 9.5 ইনসার্ট করে দিলাম। তো আমাদের মেজারমেন্টগুলো নেওয়া শেষ। এবার ইনসিম পজিশনে ফরওয়ার্ড দেব। আমি ফরওয়ার্ড দেব, বটমে দেব 1/2 ইঞ্চি এবং নি পজিশনে দেব 5/8। তো 1/2 ইঞ্চি নয়, এখানে হবে দেড় সেম, যেহেতু আমি সেমে কাজ করছি 1.5। ডাউনের দিকে দেব মাইনাস 1.5, 1.5 এদিকে দিলাম মাইনাস 1.5। তো সরি, এখানে মাইনাস হবে না, 1.5। তাহলে এখান থেকে আরো একটু প্লাস করব, 1.75 মাইনাস 1.75। আমি এই পয়েন্টগুলিকে ইনসার্ট করে দেব। মিডলের এই পয়েন্টগুলো আমার প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এপন থেকে বেজিয়ার সিলেকশন করলাম, শিফট বাটনটি চেপে ধরে এভাবে টেনে দেব। এটি হলো ব্যাক এবং এটি হলো ফন্ট ইনসিম। একইভাবে সাইড, এটি হলো থাই পজিশন। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। এই লাইনটিকে একটু মডিফাই করি। তো দেখতে পাচ্ছেন ওকে। তো এখন আমরা পুরোপুরি মডিফাই করতে পারবো না, কারণ এখন সরাসরি ততটা ক্লিয়ার হওয়া যায় না। আমরা যখন টোটাল বডিটি কমপ্লিট করব তখন আবারও মডিফাই করে সুন্দর করব। আপাতত এ পর্যন্তই। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করে রাখলাম, তাহলে ব্লকটিকে একটু দেখতে ক্লিয়ার লাগে। এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এখান থেকে যদি আমি ইনসিম পজিশনে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্যাটার্নের ডিজাইন অনুসারে ইনসিমের ফরওয়ার্ডটি আর একটু ইনকেস করা প্রয়োজন। আমার কাছে কম মনে হচ্ছে।
সুতরাং আমি রিশেপ সিলেকশন করলাম এবং এখান থেকে এই লাইনটিকে ডাউনের দিকে আনবো। তো এখানে অতিরিক্ত পয়েন্ট আছে, আমি এই পয়েন্টটিকে আনলাম। আমি দেব -0.5 হাফ সিএম দিলাম। একইভাবে এই পয়েন্টটিকেও টপের দিকে দেব হাফ সিএম 0.5। এই পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম, এই পয়েন্টটিকে এখানে। এবার ওকে। এবার আমি এখান থেকে ইনসিমের মেজারমেন্ট মিট করব। আর আমি আগেই বলেছিলাম থাইয়ের মেজারমেন্ট ক্রস লাইন থেকে 1 ইঞ্চি অথবা আমি 2 সিএম নিচে মিট করব। আমাদের ইনসিমের মেজারমেন্ট হলো 70। তো দেখতে পাচ্ছেন এখানে 0.4 বেশি আছে, তাহলে আমি এভাবে সিলেকশন করব। শিফট F7 পিন করে নিলাম। মুভ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে দেব -0.4। এবার ওকে। আমাদের টোটাল মেজারমেন্ট ওকে, কিন্তু আমি বলেছিলাম 2 সিএম নিচে এই মেজারমেন্টটি মিট হবে। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এই লাইনটিকে আরও 2 সিএম নিচে নিতে হবে, -2। ওকে। এবার আমি F3 থেকে লেন স্টার সিলেকশন করব। ইনসিমের এই লাইনটিকে টপের দিকে দেব 2 সিএম, যেহেতু আমি 2 সিএম মাইনাস করলাম। তাহলে আমার মেজারমেন্ট এবার আবার ওকে হবে। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, আবারও শো করব। লেথেন মেজর এবং এ হলো আমার ইনসিম। তো দেখতে পাচ্ছেন ওকে। একইভাবে এটিকে শো করলাম। তো এটি শো করব না, আগে আমি ইনকেস করি, তারপর লেন স্টার দিয়ে এটিকেও নেব 2 সিএম। এবার যদি মেজারমেন্ট শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 0.86 বেশি আছে। মুভ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে নেব -0.86। এবার ওকে। 0.11 বেশি আছে, এটিকে আমি ওকে ধরে নিলাম। এটিকে আরো একটি ডাউনে আনতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। A1 থেকে অ্যালাইন টু পিটিএস এবং এই পয়েন্টগুলোকে আমি এবার আবার আনবো। এই লাইনটি ডিলিট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে ঠিক এভাবে আসবে, সরি এই পয়েন্ট থেকে। তো আমাদের ইনসিমের মেজারমেন্টগুলো ওকে, আমি মেজারমেন্ট পয়েন্টগুলোকে ডিলিট করে দিলাম। এবার চলুন আমরা টপ পজিশনের কাজ করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এ পর্যন্ত কাজগুলোকে ট্রাই করতে থাকুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।